ছাব্বিশে রয়েছে বাংলার বিধানসভা নির্বাচন, আর তার আগে ভুয়ো ভোটার নিয়ে সরব হয়েছে শাসক বিরোধী উভয় পক্ষই। এবার সেই ভুয়ো ভোটার নিয়ে কটাক্ষ করার পাশাপাশি এনআরসিকে ঘিরে রীতিমতো জোরালো মন্তব্য করেছেন প্রথম সারির এক বিজেপি নেতা। যদিও এনআরসির ঢেউ কিছুটা হলেও এখন সীমিত, তারই মাঝে এই বিজেপি নেতা বলছেন পশ্চিমবঙ্গে বেআইনি ভোটার রয়েছে, না হলে 7 ভোট দিল কিভাবে। তিনি বলেন উত্তরাখণ্ডে, গুজরাটে এনআরসি হয়েছে, মহারাষ্ট্রে শুরু হয়েছে, এনডিএ শাসিত রাজ্যে এনআরসির কাজ চলেছে। আমরা বলছি বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর কথা। তিনি বলেন পশ্চিমবঙ্গে বেআইনি ভোটার রয়েছে, না হলে 7 শেখ ভোট দিল কিভাবে। তিনি আরও বলছেন উত্তরাখণ্ডে, গুজরাটে এনআরসি হয়েছে, মহারাষ্ট্রে শুরু হয়েছে, এনডিএ শাসিত রাজ্যে এনআরসির কাজ চলেছে। তার আরও দাবি বাংলায় সব রাজনৈতিক এনআরসির দাবি তোলা দরকার। তিনি বলছেন উত্তরাখণ্ড করেছে, গুজরাট করেছে, অন্য স্টেট করেছে, মহারাষ্ট্র শুরু করেছে কাজ। আপনাকে আমি জিজ্ঞাসা করি 7 কিভাবে দুবার ভোট দিতে পারে? সেখান থেকেই পরিষ্কার বোঝা যাচ্ছে বাংলায় ভুয়ো ভোটার রয়েছে। এখানে নির্বাচন কমিশনের কোনো ভূমিকা নেই বলেও দাবি করেছেন শুভেন্দু অধিকারী। কি বক্তব্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর, শুনবো। ভোটার লিস্টের নাম, ইনক্লুশন, এক্সক্লুশন, কারেকশন, শিফটিং, এটা 4টে ফর্মে হয়। ফর্ম নাম্বার 6, 7, 8, 8-এর AB মানে ক খ। এই ফর্ম জমা দেওয়ার জন্য বছরের একটা নির্দিষ্ট সময়, নভেম্বর ডিসেম্বর মাসে, স্যাটারডে সানডে 6টা বা 8টা, উইকেন্ডে বিএলও বুথ লেভেল অফিসার যায়, তারা ওখানে স্পেশাল রিভিশন করে। আর এমনি অটোমেটিক কোর্সে একটা বিডিও অফিসে এবং কর্পোরেশন এলাকায় আপনার এসডিও অফিস বা কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ অফিস, সেখানে ইলেকটোরাল রোল রেজিস্ট্রেশন, কারেকশান, শিফটিং বা ডেথের ক্ষেত্রে এক্সক্লুশন, এর একটা নর্মাল কন্টিনিউয়াস প্রসেস রয়েছে। ইলেকটোরাল রোল রেজিস্ট্রেটিং অফিসার হচ্ছেন অ্যাজ পার দ্য নর্মস ডিস্ট্রিক্ট কালেক্টর, মানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। অল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আর কন্ট্রোল বাই দি স্টেট গভর্নমেন্ট। এখানে পশ্চিমবঙ্গে আমি তো মনে করি যে সমস্ত দল মিলে এনআরসির দাবি করা উচিত। ভারতীয় নাগরিক হলেই তার ভোটার লিস্টে নাম উঠবে, আধার কার্ড থাকবে। এইটা করুন না, আসুন না সবাই মিলে বসে। উত্তরাখণ্ড করেছে, গুজরাট করেছে, অন্য স্টেট করছে, মহারাষ্ট্র স্টার্ট করেছে কাজ। 21টা বিজেপি রুল স্টেটে এই কাজ হচ্ছে, এনডিএ স্টেটে। তা বেঙ্গলে আমরা বর্ডারিং স্টেট, আমাদের পাশেই বাংলাদেশ, নেপাল, ভুটান। আমরা এনআরসি করে ভারতীয় নাগরিক আর ভারতীয় নাগরিক নয় চিহ্নিত করে দিই। আপনারা এগুলো না করে, আপনাকে আমি প্রশ্ন করি 7 শেখ ভোট দিল কি করে? বাংলাদেশের নাগরিক সে দুবার ভোট দেয় কি করে? স্বাভাবিকভাবে এই রাজ্যে আমরাও বলি অবৈধ ভোটার আছে, রোহিঙ্গা ভোটার আছে, এবং এখানে ইলেকশন কমিশনের কোনো রোল নেই। বিফোর পার্লামেন্ট ইলেকশন অন বিহাফ অফ বিজেপি 16 লক্ষ ডবল এন্ট্রির নাম আমরা আলী জাফর মহাশয়কে দিয়েছিলাম, দিদেন সিও ওয়েস্ট বেঙ্গল, যিনি রিটায়ার করে গেছেন। একটা নামও ডিলিট করা হয়নি। আমাদের বলা হয়েছিল বুথে গিয়ে অবজেকশন করতে হবে। যে বুথে আমাদের লোকজন আছে, পরিবেশ আছে, আমরা করেছি। নন হিন্দু বুথে আমাদের লোকজন নেই, আমরা করতে পারিনি। ভালনারেবল বুথ আছে, আপনার সন্ত্রাস কবলিত এলাকা আছে, সেখানে বুথে যাওয়ার কোনো স্কোপ নেই। ভোটই দিতে পারে না, নাম তুলতে যাবে। প্রসঙ্গত বলি, শুধু ভুয়ো ভোটার ইস্যুতে যে শুভেন্দু অধিকারী রাজ্য সরকারকে কটাক্ষ করেছেন তা নয়, তিনি কালচিনি থেকে জানিয়েছেন 26-এ বিজেপি ক্ষমতা এলে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়িয়ে দেওয়া হবে। তিনি বলেন দিল্লি, হরিয়ানা, মহারাষ্ট্রে বিজেপি তার সংকল্পপত্র পুরো করেছে। 7ই মার্চ দিল্লির মহিলারা 2500 টাকা করে পাবে। যমুনা সংস্কার শুরু হয়ে গেছে, চিকিৎসার জন্য কেন্দ্রের 5 লাখ এবং রাজ্যের থেকে 5 লাখ টাকা পাবে।
দিল্লিতে যা হচ্ছে বাংলাতেও তাই হবে। আমরা তো আগেই কথা দিয়েছি 1,20,000 বাড়ি হয় না, আমরা 3 লাখ টাকা দেব, আমরা 3,000 টাকা দেব, আমরা শিল্প দেব। এখানেই শেষ নয়, তিনি আরও বলেন মমতা ব্যানার্জির উত্তরবঙ্গের ওপর খুব রাগ, নোটিফিকেশন দিয়েছেন চা বাগান বেচে দেবার, 26-এ এলে বাকিটাও বেচে দেবে। এবার শোনাই কি বললেন এই বিষয়ে বিরোধী দলনেতা। দিল্লিতে, হরিয়ানাতে, ছত্তিশগড়ে, রাজস্থানে বিজেপি তার সংকল্পপত্র পুরো করেছে। 7ই মার্চ দিল্লির জনগণ, মহিলা দিদি বোনেরা 2,500 টাকা করে পাবে এবং ইতিমধ্যে যমুনা সংস্কার শুরু হয়ে গেছে। 500 টাকার এলপিজি সিলিন্ডার পাবে এবং চিকিৎসার জন্য কেন্দ্রের 5 লাখ, রাজ্যের 5 লাখ, 10 লক্ষ টাকার ফ্রি ট্রিটমেন্ট দেবে। দিল্লিতে যা হচ্ছে বাংলাতেও তাই হবে। আমরা তো অনেক আগে থেকেই কমিটমেন্ট করেছি যে 1,20,000 বাড়ি হয় না, 3 লাখ টাকা আমরা দেবো। আমরা তো অনেক আগেই বলেছি 1,000 টাকাতে কিছু হয় না, মোবাইল রিচার্জ করতে 350 টাকা চলে যায়। আমরা 3,000 টাকা দেবো। সবচেয়ে বড় কথা চাকরি এবং ইন্ডাস্ট্রি দেব। মমতা ব্যানার্জি উত্তরবঙ্গের উপর এত রাগ, নোটিফিকেশন বের করেছে 7ই ফেব্রুয়ারি চা বাগান বেচে দেবে। আপাতত 30%, 26-এ এলে বাকিটাও বেচে দেবে। একই সঙ্গে ছবিতে জুতোর আনার পড়ানো নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে শুভেন্দু অধিকারী বলছেন টিএমসির কয়েকজন মুসলিমরা এই কাজ করেছে। তিনি আরও বলেন এরা যত এই ধরনের কাজ করবে তত হিন্দুরা বিজেপির দিকে আসবে, এরা পুরোটাই জ্বালা থেকে করছে, এই ভয়টা ভালো। একই সঙ্গে রোহিঙ্গা হাটাওয়ের ডাকও দিয়েছেন তিনি। এবার শুনবো শুভেন্দু অধিকারী কি বলছেন, শুনুন। তৃণমূলের কতগুলো মুসলমান করেছে, যত করবে হিন্দু জনজাতিরা তত বেশি করে আমাদের পক্ষে আসবে। এরা জ্বালা থেকে করছে, যন্ত্রণা থেকে করছে। ये डर मुझे अच्छा लग रहा है। অর্থাৎ কালচিনিতে গিয়ে বড় ঘোষণা শুভেন্দু অধিকারী। তিনি সাফ বলছেন বাংলায় বিজেপি সরকার হলে 3,000 টাকা করে লক্ষ্মীর ভান্ডার দেওয়া হবে, পাশাপাশি 3 লক্ষ টাকা বাড়ি বানাতে দেবে বিজেপি সরকার, জানাচ্ছেন শুভেন্দু অধিকারী। কুম্ভমেলা নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি একাধিক বিষয়ে আক্রমণ শানিয়েছেন এবং একই সঙ্গে তিনি বলছেন এনআরসি নিয়েও। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা, ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।